আলা চাউল কোটবো দিতে ইয়া বাপা পিঠা বানাবো, আপনারা দেখবেন, সাথে থাকবেন। ওই তোলা জল আছে নাকি? আলা চাউল এই যে দিতে লাগছে। দরদ আছে আজকালের মধ্যে তুলতে হবে। চাল আমাকে বাপা পিঠার জন্য এইরকম লাগবে, এইরকমই আমরা নিয়ে যাব, আর একটু বাদ দিয়ে নিয়ে যাব। চাউলের গুঁড়ি এইরকম হবে, নিয়ে চলে যাব বাড়ি। কত মিহি গুঁড়ি। নারকেল জল আছে না, তো ওটা ভিজাইতে লাগবে কিসের জন্য? এত বড় বড় দিয়ে এত বড় পিঠা কি করবো তো না। খেজুর গুড়ের পাটালি গুড়, খেজুরের চলেন আমরা কাটতে নি। সাইড দিয়ে করতে থাকেন, আরো কুচি কুচি, আরো কুচি কুচি, হ্যাঁ এরকম পাতলা পাতলা। আমরা পিঠা তৈরি করব। এই দেখুন পিঠা তৈরি করতে যা যা লাগে আমরা নিয়ে এসেছি, আর নারকেলটা কুড়াই নিয়েছি। চালের গুঁড়ি যতটা লাগবে আমি ততটা নেব। খেজুরের মিঠা না, এর মধ্যে আমি একটু চিনি দেবো।
সামান্য চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। কি পিঠা করছো? বাপা পিঠা? হ্যাঁ, এই যে একটু দুধ দেবো। জানলেন? জানি বলেই তো বললাম। হালকা একটু দুধ দেবো, একটু মেখে নেবো হালকা করে। সে আপনি সঙ্গে ফেলাইলেন। যেমন ময়ম দেয় ময়দা মাখলে সেরকম একটুখানি দেবো। ওদের মুখে দিয়ে দেখেন, দেখ বাটা। আমি এখন উনানটা ধরাব। এই আস, নতুন উনানে আগুন ধরায়। আস এই যে সেই নতুন উনানটা তৈরি করছিলাম, সেই উনানটাই আজকে রান্না করছি। ভিডিওটা কাইলে আমরা সব করতে পারি নাই, ওই একটু অসুবিধার জন্য। আজকে আপনারা দেখবেন, আজ করব, আপনারা আজ দেখেন। আটাটা হাঁড়ির পাশ দিয়ে লাগিয়ে দিই। এই দেখুন, একটা মাটির তাওয়া, এই মাঝখানে একটা ফুটো করে নিয়েছি। এবার এইটাকে আমি বসিয়ে দিচ্ছি। ভালো করে টিপে এটাকে বসা দিতে হবে যাতে ভাপ না বেরোয় হাঁড়ির পাশ দিয়ে। আটাটাকে ভালো করে বসিয়ে দিতে হবে আটার উপরে। ধরবেন এদিকে ফেরে। এই যে একটা মশারির চালটা এইভাবে মাখতে হবে যাতে ঝুরঝুরো হয়, একটু দলাও হয়। মানে এইভাবে ডলা দিলে আবার ঝুরঝুরি হয়ে গেছে। এইটাকে আমি চেলে নেব। পাটি সাপটা পিঠা বানাইলে গুড়ি, পাটি সাপটা পিঠা বানাইলে পাটি সাপটার পিঠার গুড়ি মিহি লাগে, একবারে নিপাস। নাইলে ওই হয় না, ওই পিঠা ভালো হয় না। আর যদি নিপাস গুড়ি হয় একবারে ঝুরঝুরে হয়ে গেল। এইবার এই পিঠাটা এবার তৈরি করব। এটা নারকেল কুচি, নারকেল কুড়িয়ে নিছি, এটা দিয়ে আর গুড় দিয়ে মেখে নেব। হ্যাঁ, এই বাটিটায় আমি এই সেই ছেলে নিলাম যে গুঁড়োটা, সেটা দিচ্ছি। তোমার ভাই গেছে, বেশি টিপলে হবে না, হালকা করে টিপতে হবে। এরপরে নারকেল দিয়ে দেবো, নারকেল আর গুড় মাখানো। বেশি খাটলে আবার গুঁড়োটা দিয়ে দেবো। আর এই যে একটা সাদা কানি, এই সাদা কানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইবার এইটা আমি এইভাবে বসিয়ে দেবো মিডিলে, একবারে মিডিলে দিতে হবে। এটা বাটিটা তুলে নেব। এবার আমি এই যে বাটিটা, এই বাটিটা দিয়ে ঢাকা দিব।
আবার একটা আমি তৈরি করে রেখে দিচ্ছি। ওগো তাড়াতাড়ি হই। এবার তুলছি। ও বাবা, লাফাচ্ছে ও লাফাচ্ছে। বাবা, আস্তে আমাদের ভাপা পিঠা তৈরি করে রেখেছিলাম, আর একটা দিয়ে দিচ্ছি। দেখি এবার তুলি। ওরে কাপুনি রে, ওরে কাপুনি, শীত লাগছে মনে হয়, তুর গেছি। এই যে পিঠা হয়ে গেছে। ও রে, তুলি। আস্তে গরম হয়ে গেছে। কিসের সাথে হবে ওটা? এটা দেখো অল্প জালেই হয়ে যাচ্ছে। হাতে ডাল গেল। আর একটু দাও, আর একটু কবিতা ওইটা দাও, দেখি খাইয়ে দেখি কেমন হয়েছে। আমাগো বাপা পিঠা দেখি খাইয়া কেমন হয়েছে। খেজুরের মিঠা, কি সুন্দর গন্ধ। ভালো লাগছে? আর নারকেল, হ্যাঁ? ভালো লাগছে না? দেখি একটু। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর কি সুন্দর খাইতে হয়েছে। পাশের বুড়ি গাড়িগুলো সব এই আড়িটায় জল দেবো নাকি? কতটা জল আছে? এই দেখেন আমাগো বাপা পিঠা হয়ে গেছে। এই কত সুন্দর ভাজছি বাপা পিঠা, খাইতেও খুব সুন্দর হয়েছে। একটু দুধ দিয়া, চাউলের গুঁড়িটা একটু দুধ দিয়া, তারপরে একটু চিনি, একটু ওই নারকেল এই দিয়া আগে মাখাইছি, মাখাইয়া তারপরে দিয়া আবার নারকেল দিয়া, খেজুরের গুড় দিয়া, নারকেল দিয়া ই করিয়া আবার একটু খেজুরের গুড় দিয়েছি, একটু নারকেলের সাপা পিঠা নিয়ে বাপা পিঠা করছে। খাইয়ে দেখেন দিদি, একটা খাইয়ে দেখেন। খাইয়ে দিয়েছে বাঙের মধ্যে বাঙ্গা খাইয়ে দিয়েছে, কন কিরকম হচ্ছে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে খেতে। বাপা পিঠা আমরা এরকম করেই করি, বাপা পিঠা খুব সুন্দর হয়েছে। খেজুরের গুড়ের গন্ধ আসে। হ্যাঁ, খুব সুন্দর। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।